আছো সবাই? আশা করে ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো ফের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ বাজার নিয়ে বসে পড়েছি সকালে। আজকে সানডে, রোববার আছে আজকে, আর কোনো বাড়িতে আছে। আর সবার প্রথম তো বাজারে যাচ্ছিলাম সকালে উঠে কাজকাম করে দেখতে। দেখতে দেখো দেখো কী কী বাজার করে নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর এই গরমের সময় কারেন্ট চলে গেলে দেখতেই পাচ্ছ কোনটার দরকার। সবার প্রথম এটা নিয়ে এসেছি, কেন বাচ্চা আছে বাড়িতে, এটা তো সব সময় চাই। দেখতেই পাচ্ছ এটা চার্জার লাইট নিয়ে এসেছি। আনবক্স তো করে দিয়েছে, ছেলেপিলেরা তো আছেই বাড়িতে, তারা তো বের করেই নিয়েছে। তো তোমাদের সাথে তাও একটু শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ দেখো এটা কি বলবো, আমাদের ঘরে নিচেই থাকি তো কি বলবো, কালো কালো পোকা ভর্তি হয়ে যাচ্ছে, কোকরোচ বলে এখানে, এত কোকরোচ হয়ে যাচ্ছে। সেই জন্য এর জন্য স্প্রে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছি সকালে বাজার। তোমাদের তো আমি বলতে পারবো না কি কি নিয়ে এসেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি বাজার করে নিয়ে এসেছি। দেখো দেখতেই পাচ্ছি তোমরা। আর এখন ফের এইসবগুলো দেখিয়ে তোমাদের ফের আমি রান্নার দিকে যাবো, রান্নাও করতে হবে। দেখো এটাও গরমের জিনিস, এটা সব থেকে বেস্ট গরমের সময়, শরীর ঠান্ডা হয়। দেখো এটা পাস্তা, এটা দেখতে পাচ্ছ শ্যাম্পু। আটাও নিয়ে লেকে আইছি বেশি চাটা। এই বাজার নিয়ে এসেছি আজকে। আর এখনো তো এবার অনলাইনে হতেই থাকবে। দেখো আর চলো এবার আমি রান্নার দিকে এগোবো, কাজ কাম তো হয়ে গেছে। দেখতে পাচ্ছ রান্নার বাজার নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে। আর এটা দেখো দিল্লিতে কিন্তু পাওয়া যায় না, কিন্তু পেয়েছি, কাল রাত্রি পেয়েছিলাম, সেই জন্য নিয়ে এসেছি। আর আজকে এটা রান্না করব, আর অনেক কিছুই রান্না করবো আজকে। আর সব থেকে স্পেশাল হচ্ছে কচু শাক রান্না করবো আজকে। কচু শাক তো কলকাতায় খেয়েছি, এখানে তো পাওয়া যায় না, কোনো কোনো দিন পাওয়া যায় তো দেখতে পেলে নিয়ে আসি। আমি খেয়েছি মনে হচ্ছে 5-6 বছরে 1-2 বার খেয়েছি কলকাতা, দিল্লিতে। চলো বেছে দেখতে পাচ্ছ আমি বেছে নিই কচু শাকটা। অনেক কিছু রান্না করতে হবে আজকে, লেটও হয়ে গেছে, জানি না কটা বাজবে আজকে রান্না করতে করতে। আর খেতে মনে হয় সেই 4টে তো বেজেই যাবে। অনেক কিছু রান্না করবো আজকে। চলো আমি তারা হাজবেন্ড পেঁয়াজ টাজগুলো বেছে দিয়েছে, আমি চলো আমি বলেছি তাড়াতাড়ি করে কেটে নেবো। আদা রসুনটাও বেছে দিয়েছে। কিন্তু এসব শাক মাছের সাথে ভালো হয়, কিন্তু আমরা তো মাছটা ভালো খাই না সেটা বলছে কোনো কোনো সময়। চলো আমি তো কচু শাক কেটে নিয়েছি, আর এবার একটা একটা করে ধুয়ে নেবো। আলাদাই কেটেছিলাম, এইগুলো একটু ধুয়ে নেবো গিয়ে। কচু শাক বাছা হয়ে গেছে, কচু শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছ। আর ফির আমি রান্না করতে বলবো, তাহলে কাটতে হবে। দুবার ধুয়ে নিয়েছি ভালো করে। ক্যামেরা একটু দেখো, দেখে দেখতে পাতাগুলো আলাদা কেটে রেখেছিলাম, এগুলো ধুয়ে নিই। এবার এই দিকে দেখো, কেন কলকাতায় টাটকা টাটকা এনে রান্না হয়। আর কালকে এনে রেখেছিলাম রাত্রিরে, আর আজকে রান্না করছি। একটু তো পাতা তো অর্ধেক ফেলে দিতেই হয়েছে, এই অল্প একটু হয়েছে পাতা। আজকে রান্না করবো, কিন্তু অনেক কিছুই রান্না করবো, কটা বাজবে তারও ঠিক নেই। দেখো আমি এবার এই শাকটা সেদ্ধ করে বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ফের আমি এবারে
সেদ্ধটা হয়ে যায়। আদা রসুনটা পিষে নেব। আদা রসুনটা পিষে নিয়ে স্টার্ট। আমি ইউপি থেকে এনে রেখে দিয়েছি, আমার কাছে আছে। দাঁত শাশুড়ি তো নেই, কিন্তু সিলভারটা আমার কাছে আছে। আজকে এনে রেখেছি, আমার 5-6 বছর হয়ে গেছে। দেখা যাক কতদিন রাখতে পারি সিলভারটাকে। দাঁত শাশুড়ির হাতের এই জিনিস আমার কাছে এটাই আছে, আর কিছু নেই। দাঁত শাশুড়ির হাতের জিনিস। স্টার্ট। আদাটাও আমি এবার বেটে নেবো। আমি কিন্তু সিলভারটাই মশলা সবসময়ই করি। আমার মিক্সচারের মধ্যে আদা রসুন যাই হোক পেশা আমার পছন্দ হয় না। আমার সিলভারটাই ভালো লাগে। সিলভারটার স্বাদে আলাদা। মিক্সচারটা এখন উঠেছে, আজকাল তো সব কিছু জানি না কী কী উঠতেছে আজকাল অনলাইন হাট জায়গায়, কিন্তু আমার কিন্তু সিলভারটাই ভালো লাগে। আমার মিক্সচারও আছে, কিন্তু আমি মিক্সচারে করি না। যেদিন হাজব্যান্ড কিছু স্পেশাল কিছু বানায়, হাজব্যান্ড যখন খারাপ হয়ে যায় চুলোর পাড়ে, তখন ওর মতো করে করে, কিন্তু আমার ভালো লাগে না মিক্সচারের কোনো জিনিস। স্টার্ট। শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। কচু শাকটা তো আমি রান্না করতে বসে পড়েছি। রান্না দেখতেই পাচ্ছ, জানি না কীরকম করে রান্না করতে, আমি যেরকম করে পারি সেরকম করেই রান্না করেছি। যেরকম তরকারি ছোঁকে সেদ্ধ করে নিয়ে, আর আমি এবার দৌড়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কেন ঝাল না হলে ভালো লাগবে না, কচু শাকে তো একটু ঝাল ঝাল মতোই ভালো লাগে। আমি হালকা মশলাই রান্না করছি, একটু আদা রসুন দিয়েছি, পেঁয়াজ আর ব্যাস নুন হলদি তো দিয়েছি, ব্যাস আর কিছু দিইনি। সব তো স্পেশাল কচু শাক রান্না বলে মাছ দিয়ে, কিন্তু আমরা তো শুধুই রান্না করছি। দেখতে পাচ্ছ কচু শাক তো হয়ে গেছে। দেখো আমরা তো রাঁধতে মেয়েটার আমি খেয়ে নিয়েছি, একটু স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছি আমি। কচু শাকটা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ, এবার আমি ভাবিয়ে নেব। তরকারি রান্না করবো, শাক তো হয়ে গেছে। আর এই আলু কাটা থেকেই বুঝতে পারছি আমি কি রান্না করবো আজকে। দেখো আলুগুলো ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখো লাল লাল হয়ে গেছে, আমি এটা তুলে নেবো। দেখতে পাচ্ছ তেল তো গরম হয়ে গেছে, আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দুটো আমি এলাচ দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। তেল গরম হচ্ছে লুচি করার জন্য, আর এই আটাটাও মেখে নিয়েছি আমি। এবার আমি বেলে নেবো। দেখতে পাচ্ছি এবারে লুচি বানাতে আসলাম। হ্যাঁ, আর হাজবেন্ড এটা ভাজছে, লুচিটা ভাজছে, তাই এখানে বেলে দিচ্ছি। আর বেজে গেছে তো 4টে বেজে গেছে।
हाँ हाँ, मैं आपको घर पे भी दिखाई बस छोटा छोटा करके बेल दी देखते पाচ্ছ হাজবেন্ড লুচি ভাজছে একবার তো दिखा दो দেখলাম আছে আর এখানে কচু শাক এখানে তরকারি আছে সালাদ এটা লুচি এটা রায়তা ব্যাস এই দুপুর আজকের দুপুরে খাওয়ার হচ্ছে এটাই স্টার্ট কচু শাক দিয়ে দেবো ভাত খেয়ে নিই দেখতেই পাচ্ছেন আলু দিয়ে বেশি না দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে নিয়েছি আমি আর যে মালাই বলে না দুধ দিয়ে মালাই এটা আমি এটা এখন ফ্রিজ থেকে বার করে বাইরে রেখে দিচ্ছি আর এটা আমি ঘি বার করবো দেখতে পাচ্ছি আমি এটা রেখে দিচ্ছি একটু 1 ঘন্টা আধা ঘন্টার মতো থাক ঠান্ডা ছিল না সেই আমি এখানে রেখে দিয়েছি আধা ঘন্টা হয়ে গেছে 2 ঘন্টা আর এবার আমি একটু এই হাইডে ঢেলে নেব দেখতে পাচ্ছি আমি এটা মালাইটা ঢেলে নিয়েছি এবার ভালো করে আমি এটা ফেটে নেবো আমি আগে জানতাম না কিরকম করে ঘি বের করতে হয় আমি আগে জানতাম না আমিও যে কিরকম করে ঘি বার করতে হয় দেখো কিরকম টাইট হয়ে গেছে দেখো শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধ করো আমি ফেটে নেবো 5-10 মিনিট ধরে দেখো এটা ভালো করে একটু তো টাইট হয়ে গেছিল ভালো করে ফেটে দেখো এটার পানি ছেড়ে দিয়েছে দেখো আর এতে আমি এবার দেবো বরফ চলো বরফটা বের করে দেবো বরফ দিয়ে দেবো ভালো করে এটা ফাটবো বরফটা দিয়ে দিয়েছি আমি বরফ দিয়ে দিয়েছি আর দিয়ে এবার এটা ভালো করে আমি ফাটবো অনেকক্ষণ এখন আমি জানি না সবাই সব রকম কিরকম করে ঘি বার করে কিন্তু আমার শাওরি এরকম করে শিখিয়ে দিয়েছে আমিও পারতাম না আগে এদিকে এখন শিখে গেছি আর কিনা ঘি তো ভালো হয় না কোয়ালিটি খারাপ হয় মিশিয়ে দিয়ে অনেক রকমই আছে আর বাড়িতে ঘি তৈরি করা তো অরিজিনাল পাওয়া যায় এটা আর সেই জন্য আমি এটা শিখে নিয়েছি কেন আমার বাড়িতে দুধ আছে রোজ সেই জন্য আমি না আমিও শিখি সেখানে সবসময় রোজই দুধ আসে তা আমি এটাও করি
বাড়িতে কি তৈরি করা শিখি, পয়সাও বেঁচে যাবে আর ভালো জিনিসও পাওয়া যাবে ঘরে। बंद करो स्टार्ट। যে কটা আইট ছিল কি বরফ ছিল এগুলো আমি দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ একে নিয়ে আগে দিয়ে না, এই দেখো দেখতে পাচ্ছ ঘি আলাদা হয়ে যাচ্ছে। আর পানিটা যে এক্সট্রা দুধ টুধ আছে, পানি এখন যে বরফটা দিয়েছি এটাও এ হয়ে গেছে দেখো। আর আমি ভালো করে এটা কেটে ওইটাই পানি দিয়ে দেবো সাদা। मम्मा बंद करो, करो बंद। হ্যাঁ, তো এক্সট্রা যে বরফটা ছিল ওইটাও আমি ঢেলে দিয়েছি। আর দেখতে পাচ্ছ ঢালার পরে ভালো করে ফেটে ফেটে দেখো ঘিটা আলাদা হয়ে যাচ্ছে। আর যে দুধ এক্সট্রা দুধ যেটা থাকে এটা আর পানি দেখো বরফকে দিয়েছি। আর এখানে আমি ওই দেবো ঠান্ডা পানি দিয়ে দিলে এবারে আমার এটাই ঘিটা বার হয়ে যাবে। দেখো আমি এবারে এটা পানি দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি দিচ্ছি ফিরে দিয়ে। নাই দাদা দেখতে পাচ্ছ ঘি এবারে হয়ে গেছে। দেখো দেখতে ভালো করে দেখো ঘি বার হয়ে গেছে। দেখতে পাচ্ছ দেখো এটা আমি এবারে 1-2 বার ধুয়ে নেবো ভালো করে পানি দিয়ে। এটা সল না, দোকান থেকে কিনে এনে ভালো জিনিস পাওয়া যাবে না তো। আর বাড়িতে একটু কষ্ট করলেই ভালো জিনিসটা পাওয়া যায়। আমি ঘি বাড়িতে অনেক করে রেখেছি, অনেক বাড়িতে খাওয়া হয় সবসময় ঘি। যে কোনো জিনিস, তার হাজবেন্ড তো তরকারি যে রান্না করা তরকারি খাওয়ার সময় ঘি ঢেলে নিয়ে নেয়। সবগুলো পরোটা হোক, তরকারি হোক, হালুয়া হোক, বাড়িতে বানানো হয় তো ঘিরই দরকার পড়ে না। তোমরা বলবে কমেন্ট করে এরকম করে তোমরা ঘি বার করো কি আমি জানি না, কমেন্ট করে বলতে পারো এটা কিরকম। स्टार्ट। ঘিটা আমি ভালো করে ধুয়ে নেবো 1-2 বার। स्टार्ट। দেখতেই পাচ্ছ ভালো করে ধুয়ে নেবো। এই ঘিটা ভালো করে ধুয়ে নিয়েছি আর পানিটাও ঝরিয়ে নিয়েছি। এবার চলো গ্যাসে আমি এটা দেখো এটা গরম হয়ে গেছে। আমি এবারে ঘিটা কি দেখতে পাচ্ছ উবাল আসছে, কি ফুটে আসছে এটা। দেখতে পাচ্ছ এটা ফুটে উঠেছে আর জমা স্টার্ট হয়ে গেছে। একটু মেহনত করো তো ভালো ফল পাওয়া যায়। ঘরের জিনিস হাতে বানানো দেখতে পাচ্ছ ফুটে উঠতেছে। আর এটা আমি এখন নাড়তেই আছি, ফুটে উঠছে দেখতে পাচ্ছ।
দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে জাল দিয়ে দেখতে পাচ্ছ কিরকম কম হয়ে গেছে। আর দেখো এবারে যেটা ঘি, এবারে ঘিটা আলাদা হয়ে যাবে। আর এই দেখতে পাচ্ছ কিরকম আলাদা হতে যাচ্ছে ঘি, আর যেটা এক্সট্রা দুধ টুধ ছিল ছানা টানা এগুলো আলাদা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ। আর এবারে দেখো কিরকম করে ঘিটা এবার বার হয়। দেখতেই পাচ্ছ উপরে আলাদা হতে যাচ্ছে, দেখো ঘি বার হচ্ছে কিরকম করে। দেখো কিরকম করে ঘিটা বার হয়ে যাচ্ছে। দেখো কিরকম করে ঘিটা আলাদা হয়ে যাচ্ছে। আর ছানা টানা যে ছিল দুধ টুধে, দেখো এটাও আলাদা হয়ে যাচ্ছে। এটা এবারে লাল হয়ে যাবে এগুলো। আর এবার ঘিটা আলাদা হয়ে যাবে। দেখো দেখতেই পাচ্ছ তোমরা ঘিটা কিরকম করে হয়ে গেছে। দেখো ঘি দেখতে পাচ্ছ ঘিটা হয়ে গেছে। দেখো ঝাঁক আসছে, ঝাঁকটা খতম হয়ে গেলে, ঝাঁকটা একটু থেমে গেলে ঘিটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ। আমি এবারে ঘিটা নামিয়ে নেবো। এবার আমি ঘিটা একটু ঠান্ডা করে নেবো, ঠান্ডা করে ঢেলে নেবো। দেখো ফাইনালি ঘি হয়ে গেছে। আর আমি এবার এটা ছিনে নেবো, ঠান্ডা করে নিয়েছি। দেখো এতটা মেহনত করার পরে অরিজিনাল ঘি বার হয়ে গেছে। দেখো দোকান থেকে নিয়ে আসবো, কত রকমের ভাজাল পাওয়া যায়। দেখো এটা এবার একটু আমি এটা রেখে দেবো, এইগুলো সাইডে হয়ে যাবে, তারপরে করবো, ছেঁকে নেবো এটা। দেখতে পেয়েছে ঘি হয়ে গেছে। আর আজকে সারাদিনের ভিডিওটা কিরম লেগেছে তোমাদের অবশ্যই জানিয়ে দিও। আর এখানে আমি ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের। আর যদি কোনো ভুলও হয়ে থাকে ক্ষমা করে দিও আমাকে। চলো এখানে শেষ করছি, বাই।